হ্যালো স্টুডেন্টস, আমি আজকে ক্লাস 10-এর যে লেসন 4 ইংলিশের মাই ওন ট্রু ফ্যামিলি টেড হিউজেসের লেখা, যার পুরো নাম হচ্ছে এডওয়ার্ড জেমস টেড হিউজেস, তেনার লেখা একটি কবিতা। হ্যাঁ, মাই ওন ট্রু ফ্যামিলি অর্থাৎ আমার সত্যিকারের পরিবার, এটি পড়তে চলেছি বাংলাতে। তো এইখানের মধ্যে কবির পরিচিতি আছে, যেটা এতটা ইম্পর্টেন্ট নয়। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ আ ইয়ং চাইল্ড ইন অ্যান ওকুড, অর্থাৎ এই কবিতাতে একটা ছোট্ট শিশুর যে মানে জাদুকরী অভিজ্ঞতা বা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করা হয়েছে এই তার ওক গাছ, ওক হচ্ছে এখানে ওক গাছের মধ্যে, ওক গাছের বনে যাওয়া, অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট হিউম্যান বিং অ্যান্ড ট্রিজ শুড ট্রাইভ অ্যাজ আ সিঙ্গেল ফ্যামিলি। এবং এখানে ইন্ডিকেট অর্থাৎ নির্দেশ করা হয়েছে যে মানুষ এবং গাছেরা হচ্ছে একটাই সিঙ্গেল বা একটাই ফ্যামিলি, আলাদা নয়। ইট ফোকাস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। এখানে খুব দৃঢ়ভাবে এখানে কবি ফুটিয়ে তুলেছেন যে মানুষের সাথে প্রকৃতি যে কতটা দৃঢ় বন্ধন সেটাকে। এরপরই ওয়ান্স আই ক্রিপ্ট ইন অ্যান ওক উড আই ওয়াজ লুকিং ফর আ স্টেক, অর্থাৎ কবি একদা একটা ওক গাছের বনে ক্রিপ্ট অর্থাৎ খোঁজ করতে গিয়েছিলেন। লুকিং ফর, লুক ফর একটা ফেজাল ভাব, সার্চের। লুকিং ফর আ স্ট্যাগ, স্ট্যাগ হচ্ছে পুরুষ হরিণ। আই মিট অ্যান ওল্ড ওমেন দেয়ার অল নবলি স্টিক অ্যান্ড র্যাক, আমার সেখানে একজন বৃদ্ধ মহিলা, কবি সেখানে একজন বৃদ্ধ মহিলার সাথে দেখা হয়। অল নবলি স্টিক অ্যান্ড র্যাক, নবলি হচ্ছে গাঁটওয়ালা কিছু স্টিক বা লাঠি, এবং র্যাক হচ্ছে ছেঁড়া পুটলি বিশেষ। সি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, তিনি বললেন, অর্থাৎ কবি বলতে চাইছেন যে তিনি যার সাথে সে মহিলার কথা বলা হয়েছে সেই মহিলা বলল যে আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, অর্থাৎ আমার কাছে তোমার সমস্ত গোপনীয়তা আছে আমার এই ছোট্ট পুটলিটার ভিতর। তারপর বলছে যে দেন সি বিগেন টু ক্র্যাকেল অ্যান্ড আই বিগেন টু কোয়াক, দেন বলতে তারপরে ওই সব বলার পর ওই বৃদ্ধ মহিলাটি বলছে যে তিনি খ্যাক খ্যাক করে হাসতে লাগলেন এবং কবি কাঁপতে লাগলেন ভয়ে। সি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, তিনি তার ছোট্ট যে ব্যাগটা খুললেন এবং আমি তার মধ্যে দ্বিতীয়বারের জন্য, টুয়াইস অ্যাওয়েক আমি দ্বিতীয়বারের জন্য জাগ্রত হলাম। অ্যাওয়েক জাগ্রত হওয়া, টুয়াইস দ্বিতীয়বার, দ্বিগুণ। সারাউন্ডিং বাই আ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টায়ার্ড টু আ স্টেক, সারাউন্ডিং ওই কবির চারিদিকে হচ্ছে তিনি দেখছেন যে একজন কিছু ট্রাইব বা উপজাতি তার দিকে চেয়ে রয়েছে, স্টিয়ারিং বা কীরকম একটা দৃষ্টি করে। টায়ার্ড টু আ স্টেক অর্থাৎ কবি বাঁধা রয়েছেন একটা খুঁটিতে। দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, তারা বললো, অর্থাৎ যে স্টিয়ারিং ট্রাইব বা সেই তাকিয়ে থাকা উপজাতিগুলো বললো যে উই আর ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছ, ইয়োর ওন ট্রু ফ্যামিলি, তোমার সত্যিকারের পরিবার। উই হ্যাভ চপড ডাউন, আমরা আমাদেরকে কেটে ফেলে দেওয়া হয়। উ আর টোর্ন আপ আমাদেরকে উপরে ফেলে দেওয়া হয়। ইউ ডু নট ব্লিঙ্ক নাই, তুমি তো একবার চোখ ব্লিঙ্ক করেও দেখো না বা চোখ বন্ধ করেও দেখো না। আনলেস ইউ মেক আ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই, যদি তুমি না একটা প্রমিস করো বা একটা যদি প্রতিশ্রুতি দাও এখনই তোমাকে মরতে হবে। হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল সোয়ার নাও ইউ উইল প্লান্ট টু, যখনই তুমি দেখবে, অর্থাৎ কবিকে বলা হচ্ছে যে যখনই তিনি দেখবেন যে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, তুমি তখন একটা দুটো করে নতুন ওক গাছ লাগাবেন। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বাল উইল লিঙ্কেল ওভার ইউ, সোয়ার হচ্ছে যদি না করেন, অর্থাৎ যদি তিনি এটা না করেন তাহলে ওই কালো ওক গাছের ছাল তাকে রিঙ্কেল অর্থাৎ জড়িয়ে ফেলবে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস হোয়ার ইউ আর বর্ন বা নেভার গিভ, এবং তা ওই কবিকে পুঁতে দেওয়া হবে যেখানে যিনি জন্মেছিলেন, ওই ওক গাছের দ্বারা যেখানে তিনি জন্মেছিলেন কিন্তু বড় হননি। তারপরে কথা হচ্ছে যে দিস ইজ মাই ড্রিম বিনেথ দ্য বাউস, দিস ইজ মাই ড্রিম, বিনেথ হচ্ছে নিচে, অর্থাৎ এটা ছিল কবির একটা স্বপ্ন, বাউস অর্থাৎ ডালপালার নিচে। দ্য ড্রিম দ্য অল্টার মি, যেই স্বপ্নটা কবিকে একদম পাল্টে দিয়েছিল তার মনকে। দে হয় নাই কে আউট অফ দ্য ওকুড ব্যাক টু হিউম্যান কোম্পানি, যখন তিনি ওই ওক গাছের বন থেকে বেরিয়ে এসেছিলেন মানুষের সহচার্যে, কোম্পানি বলতে এখানে কিন্তু কোম্পানি নয়, সহচার্যে। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা, ওয়াক হাঁটাটা ছিল একজন সাধারণ মানুষের শিশুর মতো। বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার হৃদয়টা হয়েছিল একজন গাছের। হ্যাঁ, অর্থাৎ কবি যখন ওই সব কথা শোনার পর ওক গাছের বন থেকে বেরিয়ে এলেন, তিনি ওই সব স্বপ্নে ভাবছিলেন। ওই স্বপ্ন থেকে যখন তিনি বেরিয়ে এলেন তখন তিনি দেখছেন যে তিনি একজন সাধারণ শিশুর মতোই হাঁটছেন, মানব শিশুর মতো, কিন্তু তার হৃদয়টা একজন যেমন গাছের পরিণত হয়েছিল। এই কবিতাটা একটা খুবই ভালো কবিতা। হ্যাঁ, এবং এটা পড়ে তোমাদের কেমন লাগলো একবার বলবে, এবং প্লিজ লাইক।